৮ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলন ঘিরে প্রস্তুতিও প্রায় শেষ। জেলার বিভিন্ন সড়ক ও দেয়াল ছেয়ে গেছে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। নেতৃত্বে যাবে কার হাতে তা নিয়ে চলছে জোর গুঞ্জন ও আলোচনা। তৃণমূলের প্রত্যাশা, আন্দোলন সংগ্রামের সামনে থাকা ত্যাগীদের মূল্যায়ন করা হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। এর ৮ বছর পর সোমবার ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে আবারও হচ্ছে বিএনপির সম্মেলন। দীর্ঘদিন পর বিএনপির এ সম্মেলন ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ। অলিগলি ছেয়ে গেছে ব্যানার আর পোস্টারে। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বিভিন্ন স্থানে বসেছে তোরণ। একে তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, তার উপর সামনে জাতীয় নির্বাচন। সব মিলিয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই জেলাটা আমাদের প্রিয় মহাসচিবের জেলা। আগামী যে নেতৃত্বের জন্য চেষ্টা করছেন বা প্রতিযোগিতা থাকবেই, বড় দল রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই। আমরা আশা করছি এবার যে নেতৃত্ব আসবে, এই নেতৃত্ব অত্যন্ত ডাইনামিক হবে, আগামী দিনে দেশ ও জনগণের সাথে কাজ করবে। তৃণমূলের প্রত্যাশা, যারা অতীতে আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং সামনে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখবেন, তাদের হাতে যেন নেতৃত্ব দেয়া হয়। যারা সৎ, নির্ভীক, যাদের কোনো কলঙ্ক নাই, যারা কলঙ্ক মুক্ত, তাদের আমরা নেতৃত্ব চাচ্ছি। আমরা আশা করি এই সম্মেলনে আমাদের এখানে একটি শক্তিশালী আমাদের একটি কমিটি গঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। যোগ্যরাই নেতৃত্বে আসবে এমন প্রত্যাশা তার। ঠাকুরগাঁও জেলা শাখার একটি বর্ণাঢ্য কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ই সেপ্টেম্বর। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ঠাকুরগাঁও বিএনপি ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। আগামী সম্মেলনকে কেন্দ্র করে কোনো রকম গ্রুপিং লবিং আমাদের মধ্যে নাই। আগামী দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপির রাজনীতিতে কোন নেতৃত্বে ভরসা রাখবেন নেতাকর্মীরা, সেই প্রশ্নের উত্তর মিলবে সোমবার। ডিবিসি নিউজ ডেস্ক।